বন্ধুরা, সবার আগে এই রিপোর্টটা একবার দেখুন। আমেরিকার স্বনামধন্য নিউজ আউটলেট অ্যাক্সিওস সদ্য একটি অত্যন্ত গোপন রিপোর্ট ফাঁস করেছে। পেন্টাগনের গোপন ড্রয়ার থেকে বেরিয়ে আসা এই ব্লুপ্রিন্টে স্পষ্ট উল্লেখ রয়েছে এমন এক মাস্টার প্ল্যানের, যা শুনলে আপনার গায়ে কাটা দেবে। এই প্ল্যানের মূল লক্ষ্য হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোস্তাবা খামেনিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। ডোনাল্ড ট্রাম্পের টেবিলে বর্তমানে যে ফাইলটি রয়েছে তাতে কোনো সাধারণ সামরিক অভিযানের কথা বলা হয়নি, বরং একটি দেশের শীর্ষ নেতৃত্বকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার ছক কষা হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয়টা তুলে ধরব। সরাসরি এই ফাঁস হওয়া রিপোর্টের সূত্র ধরে একদম কাট টু কাট পয়েন্ট বিশ্লেষণ করব। কিভাবে এই প্ল্যান সাজানো হয়েছে, কারা এর পেছনে রয়েছে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করব আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমেরিকা এবং ইসরায়েলের এই নতুন প্ল্যানটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরীক্ষিত ফর্মুলা। তাদের মূল লক্ষ্য হলো পুরো চেন অফ কমান্ড বা নেতৃত্বের শেকড় ধরে টান দেওয়া। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পেন্টাগন খুব ভালো করেই জানে যে কোনো সংগঠনের শুধুমাত্র শীর্ষ নেতাকে হত্যা করলেই সমস্যার সমাধান হয় না, কারণ তার পরের জন যদি একই আদর্শে বড় হয় তবে সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের ফাইলে ব্লুপ্রিন্টে স্পষ্ট নির্দেশ রয়েছে যে শুধু সুপ্রিম লিডারকে মারলে চলবে না। প্রেসিডেন্ট, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে নেতৃত্বের মোটামুটি 5 থেকে 6টি লেভেলকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি সার্বভৌম রাষ্ট্রের পুরো নেতৃত্বকে রাতারাতি গায়েব করে দেওয়ার এই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। জিওপলিটিক্সের ময়দানে এখন আর কোনো নীতিবাক্য কাজ করছে না, চলছে শুধুই ক্ষমতার দম্ভ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। কেন এই প্ল্যানে খামেনির ছেলে মোস্তাবা খামেনিকে টার্গেটের একদম কেন্দ্রে রাখা হয়েছে? আয়াতুল্লাহ খামেনি আনুষ্ঠানিকভাবে কাউকে তার উত্তরসূরি ঘোষণা করেনি, কিন্তু পুরো ইরান এবং পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানেন যে মোস্তাবা হলেন তার বাবার কার্বন কপি। পশ্চিমা বিশ্লেষকরা যখন ভাবছিলেন যে খামেনির পর ইরানের নীতি হয়তো কিছুটা নমনীয় হবে, তখন ইন্টেলিজেন্স রিপোর্ট সম্পূর্ণ উল্টো কথা বলছে। মোস্তাবা খামেনিকে ইরানের বিখ্যাত জেনারেল কাসেম সোলেমানি নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। বাবার ছত্রছায়ায় বড় হওয়া এই ছেলেকে যদি বাঁচিয়ে রেখে তার বাবাকে হত্যা করা হয়, তবে প্রতিশোধের যে আগুন জ্বলবে তা ইসরায়েলকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। আমেরিকা জানে বাবাকে মারলে ছেলেকে কোনোভাবেই শান্ত রাখা যাবে না, কারণ রক্ত যখন প্রতিশোধের ডাক দেয় তখন কোনো ডিপ্লোম্যাসি বা কূটনীতি কাজে আসে না। তাই এই গোপন ব্লুপ্রিন্টে ছেলের নামটাও লাল কালি দিয়ে মার্ক করে রাখা হয়েছে। কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে এই অসম্ভব মনে হওয়া প্ল্যান? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার মধ্যে। কাসেম সোলেমানিকে যখন হত্যা করা হয়েছিল তখন মাত্র 3-4 জন টপ লেভেলের মানুষ তার লোকেশন জানত। এর অর্থ হলো ইরানের সিস্টেমের ভেতরেই গদ্দার বসে আছেন। ইনসাইডার বা ভেতরের মানুষের সাহায্য ছাড়া এমন হাই প্রোফাইল হত্যা কোনোভাবেই সম্ভব নয়। ফাঁস হওয়া নতুন প্ল্যান অনুযায়ী যখন আকাশপথে হামলা করে ইরানের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া হবে, ঠিক তখনই ইরানের ভেতরে বসে থাকা এই গদ্দাররা, যারা হয়তো সেনাবাহিনীর বড় কোনো পদে আছেন, তারা দেশে ভেতর থেকে একটি কৃত্রিম এমার্জেন্সি বা সামরিক অভ্যুত্থানের ডাক দেবে। তারা আলোচনার নামে ক্ষমতা দখলের চেষ্টা করবে। আর ঠিক সেই চরম বিশৃঙ্খল মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার স্পেশাল কমান্ড ফোর্স ইরানের মাটিতে ল্যান্ড করবে। এটি শুধু একটি হত্যার ছক নয়, বরং একটি আস্ত দেশকে ভেতর থেকে হাইজ্যাক করার নিখুঁত মাস্টার প্ল্যান। 1953 সালে সিআইএ যেভাবে অপারেশন অ্যাজাক্স চালিয়ে ইরানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা তার চেয়েও ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী একটি ভার্সন লঞ্চ করতে চাইছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সব জেনেও হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য ইরানের সামনে প্রধানত 2টি রাস্তা খোলা আছে এবং তারা এই 2টি বিষয়েই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। প্রথম কাজ হলো তাদের সুপ্রিম লিডারকে বাঁচানো। পুরো ইরানের ক্ষমতার ভরকেন্দ্র হলেন এই একজন ব্যক্তি, আয়াতুল্লাহ আলী খামেনি। সিস্টেমের ভেতরে যদি সেনাবাহিনী বা বিমান বাহিনীর কোনো শীর্ষ কর্মকর্তা বিক্রি হয়ে যায়,
তবুও খামেনি বেঁচে থাকলে তিনি একাই পুরো জাতিকে একত্রিত করে লড়াই চালিয়ে নিয়ে যেতে পারবেন। সম্প্রতি ইসরায়েলের একটি হামলার সময় তাকে মাত্র 60 সেকেন্ডের নোটিশে আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে সুরক্ষিত রাখাই হলো ইরানের প্রথম এবং প্রধান ডিফেন্স লাইন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা র্যাডার সিস্টেম জ্যাম হতে না দেওয়া। আধুনিক যুগে হাজারটা মিসাইল বানিয়ে রাখলেও কোনো লাভ নেই যদি শত্রু আপনার র্যাডার সিস্টেম হ্যাক করে আপনাকে অন্ধ করে দেয়। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে চীন এবং রাশিয়া। একসময় ইরান আমেরিকার জিপিএস প্রযুক্তি ব্যবহার করত, যা আমেরিকা চাইলেই বন্ধ করে দিতে পারত। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। ইরান বর্তমানে ব্যবহার করছে চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদু এবং রাশিয়ার অত্যাধুনিক টেকনোলজি। আমেরিকা যদি প্রথম হামলা করে বসে আর ইরান যদি তাদের সিস্টেমকে অফলাইন হওয়া থেকে বাঁচাতে পারে, তবে এর পরবর্তী পাল্টা হামলা হবে প্রলয়ঙ্কারী। ধরে নেওয়া যাক আমেরিকা আক্রমণ করলো, কিন্তু খামেনি বেঁচে গেলেন এবং ইরানের সিস্টেম ঠিকঠাক কাজ করতে থাকলো। এরপর কি হবে? এর পরিণতি হবে ভয়াবহ। গাজায় ইসরায়েল যা করেছে, ইসরায়েলের শহরগুলোর অবস্থা তার চেয়েও করুণ হবে। ইরান হয়তো আগ বাড়িয়ে কোনো হামলা করবে না, তারা সুতোর উপর ঝুলে থাকা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। সুপ্রিম লিডার খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ইরানের অস্তিত্বের উপর আঘাত আসে, তবে আমেরিকার মিডল ইস্টের সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং মিলিটারি বেস নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হবে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পারাপার হয়, তা চিরতরে ব্লক করে দেয়া হবে। এর ফলে বিশ্ব অর্থনীতি 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ধসে পড়বে। ট্রাম্প এবং নেতানিয়াহু এই চরম পরিণতির কথা খুব ভালো করেই জানেন। তারা জানেন এই লড়াই কোনো ভিডিও গেম নয় যে একবার রেস্টার্ট বাটন চাপলে এইসব আগের মতো ঠিক হয়ে যাবে। আমরা বর্তমানে জিওপলিটিক্সের এক অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই ফাঁস হওয়া রিপোর্ট কি সত্যি আমেরিকার গোপন ছক, নাকি এটি ইরানের রিয়াকশন বোঝার জন্য কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মাইন্ড গেম? তা হয়তো সময় বলবে। তবে একটি বিষয় একদম পরিষ্কার, ইরান এখন আগের চেয়ে টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স। তাদের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের ফুল সাপোর্ট। ইলন মাস্কের স্টারলিংকের মতো টেকনোলজিও এখন যুদ্ধের ময়দানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই আমেরিকাকে এখন কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে 1000 বার ভাবতে হবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এমন কোনো আত্মঘাতী অর্ডারে সাইন করবেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্রেকিং অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন।